৯ বছর পর আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনের আভাস পাওয়া গেল। আজ রোববার স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের পেছনে টাঙানো পতাকা ও দেয়ালে একটি নতুন লোগো চোখে পড়ে। একইভাবে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকারের সময়েও পেছনে ওই নতুন লোগো দেখা যায়। তবে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের বিভিন্ন সভা সমাবেশের ব্যানারে এখনও আগের লোগোটি ব্যবহার করা হচ্ছে। নতুন লোগোটিতে সবুজ পতাকার ভেতরে একটি কিতাবের ওপর উদীয়মান সূর্য স্থাপন করা হয়েছে। সূর্যের ওপর রয়েছে একটি কলম, যা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। কিতাবের দুই প্রান্ত ঘিরে আছে অর্ধবৃত্তাকার রেখা। এর আগে ২০১৬ সালে সর্বশেষ লোগো পরিবর্তন করেছিল জামায়াত। ওই লোগোতে সবুজ গম্বুজের মধ্যে আরবি ভাষায় আল্লাহ শব্দের পাশে দাড়িপাল্লা এবং নিচে স্লোগান ছিল আকিমুদ্দিন, যার বাংলা অর্থ দিন কায়েম করো। একই বছরের ৭ই জুন লাল সবুজ জাতীয় পতাকার আদলে একটি আয়তাকার লোগো ব্যবহার শুরু হয়, যেখানে ওপরে লাল রঙে লেখা ছিল বাংলাদেশ এবং নিচে সবুজ রঙে জামায়াতে ইসলামী। তবে এটি কখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিছুদিন দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে সেই লোগো ব্যবহার হলেও পরে তা আর চালু রাখা হয়নি। এবারেও প্রকাশ্যে আসা নতুন লোগোটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ মাছরাঙা টেলিভিশনকে জানিয়েছে, লোগো পরিবর্তন নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। আমার কাছে এখন আসে নাই, কারণ লোগো পরিবর্তন সম্পর্কে আমাদের কোনো বডিতে এখন আলোচনা হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গত কারণে বডিতে আসবে। দলটির নির্বাহী পরিষদের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তিনি। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।